ইউটিউব হ্যান্ডেল এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকেও সেট করে ফেলেছেন। আসলে আমি ভিডিওটা অনেক দেরিতে দিয়েছি সময় না পাওয়ার কারণে। তো এখনও যারা ইউটিউব হ্যান্ডেল আর কি সেট করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি। ইউটিউব হ্যান্ডেল কি এটা আসলে অনেকেই জানেন না। আসলে ইউটিউব হ্যান্ডেল হচ্ছে আপনারা যে আগে ইউটিউবের ইউআরএলটাকে কাস্টমাইজ করতে পারতেন আর নিজের নামে অথবা যে কোনো নামে ইউআরএলটা সেট করতে পারতেন। তো এটাকে কাস্টম ইউজার নেম বলে ইউটিউবের, যেটা আগে সেট করতে পারতেন। তো সেম নিয়মই এখন এই যে ইউটিউব হ্যান্ডেলটা। তো আপনি যদি এখনও ইউটিউব হ্যান্ডেল না সেট করে থাকেন তাহলে দেখুন সহজে আমি কীভাবে ইউটিউব হ্যান্ডেল সেট করি এবং আপনার মোবাইল দিয়ে একেবারে ইজিলিভাবে। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি ইউটিউব হ্যান্ডেলটা সেট করে ফেলেন কিন্তু এখন পরিবর্তন করতে চান তাহলেও এই ভিডিও আপনার জন্য। তো চলুন ভিডিওর দিকে। তো ইউটিউবের কাস্টম যে হ্যান্ডেল আছে সেটা যদি আপনি সেট করতে চান নিজে আর কি, ইউটিউব তো আপনাকে একটা অটোমেটিক্যালি দিয়ে দিবে, কিন্তু আপনার যদি সেটা পছন্দ না হয়, আপনি যদি নিজে একটা সেট করতে চান আর কি সংক্ষেপে, তাহলে প্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাপে চলে যাবেন। এখানে আপনি আগে আপনার যে অ্যাকাউন্টটা আছে ইউটিউব যেটা হ্যান্ডেল সেট করতে চান সেটা অবশ্যই আপনি এখানে লগ ইন করে রাখবেন। তো আমার লগ ইন করা আছে, এখন আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখবেন যে মানে আপনার সার্চ বক্স বা ওয়েব অ্যাড্রেস আছে, এখানে লিখবেন যে youtube.com তারপর স্ল্যাশ দিয়ে হ্যান্ডেল লিখবেন, তাহলে সহজে পেয়ে যাবেন। দেখুন আমি এখানে লিখতেছি youtube.com তারপরে এখানে স্ল্যাশ হ্যান্ডেল HANDL হ্যান্ডেল। এখন গোতে ক্লিক করে দিবেন অথবা ইন্টারপ্রেস করে দেবেন আপনার কিবোর্ডে। এবার দেখুন এখানে আপনার ঠিক এরকম আসবে ওপেন অ্যাপ। তো এটা কম্পিউটার দিয়ে সুবিধা হয় কিন্তু এটা দিয়ে ফোন দিয়ে আরও সুবিধা হয়। তো এটা করার পরে এখানে ওপেন অ্যাপ পেয়ে যাবেন। তো ওপেন অ্যাপে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনাকে নিয়ে আসবে চেঞ্জ হ্যান্ডেলের জন্য। তো দেখুন আমার যে হ্যান্ডেলটা আছে এটা এখানে লেখা আছে সোয়াকটেক 7196। তো এটা আসলে একটা বেশি বড় হয়ে যায়, তো আমি এখানে আমার মতো আর কি সেট করব। তো আমার যে ফেসবুক পেজ আছে একই নাম দিব, তো এরকম আর কি। তো এখানে চেঞ্জ হ্যান্ডেলের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে সেট করবেন আপনার যেটা হয় আর কি সোহাগটেক। আমি এখানে 490 দেবো, একটা কমিয়ে দেবো আর কি 490। তো এটা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখবেন এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এটা অ্যাভেলেবেল থাকলে আপনার এখানে কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে বলবে আর কি অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখুন এখানে হ্যান্ডেল ইজ কনফার্ম, তো এটা কনফার্ম হয়ে গেছে। তো আমি যদি এখানে চেঞ্জ হ্যান্ডেলে ক্লিক করি তো এখানে ক্রিয়েট নিউ হ্যান্ডেল যদি আসে, আমি যদি 490 কাটি সেটা কি আছে কিনা দেখি। SOHAGTECH এটা আসলে আছে কিনা দেখি। আমার মনে হয় এটা অ্যাভেলেবেল না। দেখুন এটা অ্যাভেলেবেল না, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমাকে এটা নিতে বলছে, তো আমার এটা নেওয়ার দরকার নেই, আমি যেটা ছিলাম সেটাই ভালো। তো এখানে সোহাগটেক 490 এরপরে কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিলাম। জাস্ট আমার যে ইউআরএলটা এটা সেট হয়ে গেছে। এখন যদি আমাকে কেউ মেনশন করে কমেন্টে তাহলে এখানে @সোহাগটেক 490 এটা চলে আসবে এরকম youtube.com জাস্ট। তো একেবারেই ইজি ছিল, আমি আরও সংক্ষেপ করতে পারতাম কিন্তু না, আমার চ্যানেলের সাথে এটা সম্পৃক্ত থাকতে হবে, এটাই নিয়ম। তো এটা থাকলে ভালো হয় আর কি, মানুষ বুঝতে পারে সহজে। তো বুঝতেই পারছেন ভিডিও একেবারে ইজি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।